আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা অবশ্য নতুন বললেও ভিডিওটা কিছুদিন আগের করা। এখন তো প্রথম রোজা, তো এটা কিন্তু আমাদের রোজার অনেক আগের একটা ভিডিও। তো আমার একটু প্রবলেমের কারণে আমি ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট করে ফেললাম। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আপনারা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আমি গেলাম আমার বান্ধবীর সাথে ডাক্তারের কাছে। আমার বান্ধবী একটু অসুস্থ ছিল, আপনারা আমার অন্য ভিডিওতে দেখছিলেন আমার বান্ধবী আছে। তো আমার বান্ধবী যেহেতু একটু অসুস্থ, তার সাথে আমি ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের ওখান থেকে আমি কিন্তু এত কিছু চিনি না, আমার বান্ধবী তো অনেক কিছুই চিনে। তো ডাক্তারের ওখান থেকে বেরোই আমি একটা মার্কেটে গেলাম, আমার বান্ধবী কিছু কেনাকাটা করবে, তাই বান্ধবীর সাথে গেলাম। এখানে যে কি নাই বলবো, মানে সব কিছুই আছে, এত সুন্দর সব কিছু, এত যে ভালো লাগতেছে। তো এই ভিডিওটা যারা এখন ঈদ উপলক্ষে বা ঘর সাজাতে চান, এই ভিডিওটা কিন্তু ওই আপুদের জন্য। অবশ্যই আপনাদের পছন্দ হবে। এখান থেকে দেখে আপনারা নিজেদের ঘর সাজানোর জন্য জিনিস চয়েস করতে পারেন। অনেক অনেক সুন্দর, অনেক মানে ইউনিক ডিজাইন, সব কিছু খুব সুন্দর। আমি কোনটা ছাড়ি কোনটার কথা বলবো নিজেও আসলে বুঝতেছি না। এখানে মানে এমন কিছু নাই যা আমি কি বলবো, সব কিছুই আছে। মানে আমার তো ইচ্ছে করছিল আমি সব কিছুই নিয়ে নিই, কিন্তু আসলে একটু প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু তারপরেও নিছি, কিছু টুকটাক নিছি। আর তারপর যেহেতু গেলাম আপনাদের জন্য একটু ভিডিওটা করলাম আর কি। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস। আর এখন কিন্তু সামনে যেহেতু ঈদ, অবশ্যই আপনারা চাইলে এই ধরনের জিনিস আপনারা ঘর সাজানোর জন্য নিতে পারেন। আজকের ব্লগে কিন্তু আপনারা শুধু এই জিনিসগুলাই দেখতে পাবেন। যত রকমের শোপিস আছে সবগুলাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। মানে ওই মার্কেটে আমি যতগুলো দোকানে গেলাম, বা এইগুলো কিন্তু বেশিরভাগই আসলে সম্ভবত আমি 2টা দোকানে মিলেই ভিডিওগুলো করলাম, বেশি দোকানে যেতে হয় নাই। খুব সুন্দর, আমার অনেক পছন্দ এই জিনিসগুলা, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও নিশা সুলাইমান ব্লগার। আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও সেম ভিডিও দেখে আসতে পারেন। তো আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। এখানে কিন্তু আমি অনেক কিছুর নাম জানি না, আপনারা অবশ্যই আপনাদের মতো করে যারা চিনেন এত সুন্দর সুন্দর জিনিস, তারা অবশ্যই এই জিনিসগুলোর নাম আমাকে কমেন্টে বলবেন। আমি জানি না, আমার এত কিছুর নাম আমার জানা একদমই নাই। আমার খুব পছন্দের জিনিসগুলা, কিন্তু নাম না জানলেও কিন্তু খুব ভালো লাগতেছিল দেখে। আর এই যে মার্কেট থেকে বেরোয় আমার বান্ধবী আমাকে এখানে কিছু খাবার নিয়ে দিবে, ও নাস্তা করতে বলছিল, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিল, মানে প্রায় রাতে বলা যায়, সন্ধ্যা না। তো যার কারণে আসলে বান্ধবী এখন কুটুম বাড়ি থেকে, সম্ভবত হ্যাঁ কুটুম বাড়ি থেকে আমার জন্য নাস্তা নিয়ে দিল, সাথে আমার ছেলেদের জন্য নাস্তা নিয়ে দিল। বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ। আমার বান্ধবীর সাথে আমি যখনই বেরোই আমার বান্ধবী আমাকে কিছু না কিছু অবশ্যই নিয়ে দেয়। এরকম বান্ধবী যেন সবারই হয়। আপনারা সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, এভাবে যেন সারা জীবন আমাকে খাওয়াইতে পারে। আমি কিন্তু অনেক ক্ষুধার্ত, আমার অনেক খিদা লাগছিল। আমি বান্ধবী প্রচুর পরিমাণ আমাকে হাঁটাইছে, তো যার কারণে আমার মানে খিদা লাগে গেছে আর কি। যেহেতু আমি আমার ছেলেদেরকে নিয়ে যাই নাই, তো ওই হিসেবে আমিও বাইরে নাস্তা করি নাই, আর সন্ধ্যার নাস্তা একদমই করা হয় নাই। তাই আমি এখন তাড়াতাড়ি মানে বোরখাটা খুলে কোনো রকম আমি আমার ছেলেদের সাথে মানে নাস্তা করার জন্য বসে গেলাম। এই যে দেখেন, আসলে এত বেশি খিদে লাগছিল যা কিভাবে খাচ্ছি নিজের মনে হয় হুঁশের মধ্যে নাই, অনেক বেশি খিদে লাগছিল আমার।
আসলে খাবারগুলো অনেক মজা ছিল। আর কুটুমবাড়ির খাবার আমার অনেক ভালো লাগে, সবসময় আনা হয় বা যাওয়া হয়। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।